জীবনানন্দ দাশ বলেছিলেন, বাংলার মুখ আমি দেখিয়েছি তাই পৃথিবীর রূপ আর কোথাও খুঁজতে যাই না। কিংবা আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। প্রকৃতির এই সৌন্দর্য, প্রকৃতির এই রূপ দেখে কত মানুষ, কত কবি, কত হাজার হাজার অসংখ্য অনুভূতি সম্পন্ন গায়করা গান গেয়েছে, ছবি এঁকেছে। তো বাংলার এই প্রকৃতি দেখে সত্যি মুগ্ধ হয়ে যেতে হয়। একদিকে শস্য ক্ষেতে পরিপূর্ণ, আর একদিকে ওই যে দূরে শ্যালো মেশিন চলছে, ধান খেতে জল দিচ্ছে কৃষক। এটাকে সৌন্দর্যের যে ব্যাখ্যা, সেটা তো বলে বোঝানো যায় না। চতুর্দিকে শুধু প্রকৃতির সৌন্দর্য আর সৌন্দর্য। যদিও শীতকাল প্রায় চলে যাচ্ছে, একদিকে ফুলও ঝরে গেছে কোনো কোনো শস্যের। এই ধান ক্ষেতের মায়ায় কত পাখিরা এখানে আসে, কত পোকামাকড় আসে, কোনো কোনো প্রাণীরা রাত্রে হয়তো জলও খেতে আসে। শ্যালো মেশিন খটখট খটখট আওয়াজে চলেই যাচ্ছে। এই এখন তো ইলেকট্রিক মোটর বসে গেছে সব জায়গাতে। এই প্রবীণ প্রথা ধীরে ধীরে হয়তো একদিন বিলুপ্ত হয়ে যাবে শ্যালো মেশিনের। যেমন সময়ের সঙ্গে সঙ্গে প্রতিটা মানুষের অবস্থানও জীবন থেকে বিলুপ্ত হয়ে যায়। কোনো কোনো মানুষ ভালোবাসে, কোনো কোনো মানুষকে প্রয়োজন ফুরিয়ে গেলে ছেড়েও দেয়। আবার কখনো কখনো কোনো কোনো ছেলেরা কোনো কোনো মেয়ের অর্থনৈতিক সচ্ছলতা দেখে বিয়েও করে নেয়। আবার অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় নিজের বেকারত্ব নিয়ে ছেলেদেরকে ধোঁকা দিয়ে মেয়েরাও কোনো চাকরিওয়ালা ছেলে দেখে বিয়ে করে নেয়। প্রকৃতির সৌন্দর্যের মাঝে সবই ঘটে আর কি। আমি নিজেও দেখেছি আমার পাড়াতে, আমার গ্রামে কত মানুষ মন থেকে কত মানুষকে ভালোবেসেছে। শুধু সময়ের সঙ্গে সঙ্গে একটা পাখি উড়ে গেল, যদিও বক, আর একটা বক উড়ে যাচ্ছে, আরও একটি বক উড়ে গেল। তো যে কথা বলছিলাম, আমি নিজেও দেখেছি যারা প্রেম ভালোবাসা করে এরা কতটা হিংস্র হয় কখনো কখনো এই প্রকৃতির মাঝে বেঁচে থেকেই, এত সৌন্দর্যের মাঝে বেঁচে থেকেই। দেখা যায় কখনো একটা ছেলে বেকার আছে, তার সঙ্গে প্রেম করছে, সে একটা কাজকর্ম পেল না, তাকে ছেড়ে দিল, আর একটা চাকরি বাকরিওয়ালা ছেলে দেখে বিয়ে করে নিল। কিন্তু মেয়েরা নিজেরা কখনো নিজের বেকারত্ব অধিকাংশ সময় গ্রামের দিকে ঘোচাতে চায় না। এরা প্রত্যেকেই একে অন্যকে ধরে একটা স্বাবলম্বী ছেলের মগজ ধোলাই করে প্রেম ভালোবাসা করে বিয়ে করে নেয় শেষ পর্যন্ত। শুধু মেয়েরা নয়, ছেলেরাও এরকম করে আর কি। তো সর্বোপরি দেখা যাচ্ছে বর্তমান সময়ে মেয়েরাই এই হিংস্রতা বেশি করছে। এই প্রকৃতির সৌন্দর্যের মাঝে আমরা যতটা গ্রাম্য সৌন্দর্য নিয়ে বেঁচে আছি, এখানে ছেলেমেয়ের মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য খুবই দুর্বিষহ। প্রেম ভালোবাসা সব কিছু একটা নির্মমতার দিকেই ঝুঁকে শেষ পর্যন্ত চলে যায়। কত ছেলে, কত বেকার ছেলে, তারা প্রেম করে কত ভালো ভালো মেয়ের সঙ্গে, কিন্তু বিয়ে করার সময় দেখা যায় একটা চাকরিওয়ালা বুড়ো কাকুকে দেখে মেয়েটা ঝুলে পড়লো তার গলায়, শুধুমাত্র টাকা পয়সা দেখে। ছেলেরা এরকম করে, কিন্তু গ্রামের দিকের মেয়েরা স্বাবলম্বী হতে চায় না, নিজেরা রোজগার করতে চায় না, সারা জীবন বেকার নিয়ে স্বামীর ঘাড়ে বসে বসে খাওয়াটাকেই নিজেদের জীবনের একটা সফলতা মনে করে আর কি। যাই হোক, প্রকৃতির সৌন্দর্যের মাঝে আসে এসব কথা হঠাৎ মনে পড়ে গেল যে এত সৌন্দর্য নিয়ে গ্রাম বেঁচে থাকে, তার মাঝেও ছেলে মেয়েদের এই নোংরামি তো চলেই।